এবার চল এন্ট্রান্সের রেসপেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউবিজেই যারা দিবি তারা প্রিভিয়াস ইয়ার তুললে দেখতে পাবি এরকম টাইপের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিজেইতে পড়ে। ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাসিডিটি বা বেসিসিটি অর্ডারে সাজাতে বলে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে দেখ ফিনল নিয়েছে, বেনজোইক অ্যাসিড নেবে, অ্যানিলিন নেবে, এরকম করে কিছু জেনারিক কম্পাউন্ড নেবে। সেই কম্পাউন্ডে বেনজিন রিংয়ে কিছু সাবস্টিটিউশনকে অ্যাড করে দেবে, ঠিক আছে। মোস্টলি ম্যাক্সিমাম টাইমে ক্লোরিন, সিএল, NO2, মিথাইল গ্রুপ এবং OMe এই চারজনকেই দেখতে পাবে। আরও বেশ কিছু জিনিস আসবে, সেগুলোও পরীক্ষাতে ট্যাকেল করে নিতে পারবি, কারণ তোরা ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন এগুলো শিখেছিস এবং এখানে যে থিওরি পার্টটা শেখা হবে যদি এই চারটে ছাড়া আর অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট দিয়ে দেয় তুই নিজে বুঝে নিতে পারবি যে হ্যাঁ এটা হবে। তবে মোস্টলি এই চারটেকে নিয়ে আলোচনা করলেই আমাদের হয়ে যায়। এবার ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন এই তিনটে ক্লাস দেখে কিন্তু এটা বুঝতে হবে, কারণ সব ইফেক্ট এখানে কাজে লাগবে, ঠিক আছে। এবার OH ফেনল, ফেনল কেন এটা অ্যাসিডিটি দেখায়, বেঞ্জিনে OH ফেনল কেন অ্যাসিডিটি দেখাবে, এটা কিন্তু নিয়ে ডিটেলে কিন্তু রেজোনেন্সে আলোচনা করেছি। রেজোনেন্সের ক্লাস দেখবি, মানে এখন পড়াতে গিয়ে যে জিনিসগুলো আমি ডিটেলে বলবো না সেটাই বলবো হ্যাঁ এটা ফেনল অ্যাসিডিটি দেখায় ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্টেবিলিটির জন্য, এগুলো কিন্তু আমি আগের কোনো না কোনো ক্লাসে বলে এসেছি এবং কোনো না কোনো ক্লাসে মিনস রেজোনেন্সের ক্লাসে ওই কথাগুলো বলা হবে। তাহলে যে জিনিসগুলো আমি বলবো ডাইরেক্ট বলে দেবো এক্সপ্লেনেশন ছাড়া, সেই জিনিসগুলো জানবি কোনো না কোনো ক্লাসে বলা হয়েছে, পুরোনো ক্লাস দেখতে হবে। আর যে জিনিসগুলো আগে বলিনি সেগুলোই তো এই ক্লাসে এক্সপ্লেন করবো, তাই না। তাহলে এখানে আগে এই সাবস্টিটিউয়েন্টগুলোকে নিয়ে আমরা আগে আলোচনা করে নিই, কোন সাবস্টিটিউয়েন্ট কি ইফেক্ট দেখায় সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করি। তার সাথে আরও একটা কথা বলি যে যদি আমার হাইড্রোজেনের সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে, এই ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট যত বাড়বে ওই কম্পাউন্ডটার অ্যাসিডিটিও কিন্তু তত বাড়বে। এগুলো আলোচনা করেছি, KB এই জিনিসগুলো কি ইন্ডাকটিভ ইফেক্টের ক্লাসে সব আলোচনা করেছি। অ্যাসিড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিলে অ্যাসিডিটিটা কেন বাড়বে না বাড়বে সব আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আমি আশা করবো এই ক্লাসগুলো দেখে এই অ্যাপ্লিকেশনের ক্লাসটা আসবি, এখানে মোস্টলি যা শিখেছি সেই শেখাটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক। সো চল অ্যাপ্লিকেশন স্টার্ট করি। আগে ওই চারটে গ্রুপের ইফেক্ট সম্বন্ধে আমরা আলোচনা করি। প্রথমে লেখা আছে ক্লোরিন, ঠিক আছে। আর কি আছে NO2, আর কি আছে OMe, আর একজন কে আছে শুধু Me, ঠিক আছে তো। আচ্ছা সবগুলোকে একটু উপরে তুলে নি, নিচে একদম দেখতে পাবি না যেহেতু, এবার দেখতে পাবি। চল দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। এবার ইফেক্টগুলোকে নিয়ে আলোচনা করি। ক্লোরিন, আমরা জানি ক্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি করে, বন্ড বরাবর ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে উইথড্র করে। তাহলে যে বন্ড বরাবর সিগমা বন্ড বরাবর ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে উইথড্র করবে সেটাকে আমরা সে কি ইফেক্ট দেখাবে, -I ইফেক্ট দেখাবে, ভালো কথা। আর আমরা কি জানি ক্লোরিনের, আমি যদি দেখি ভ্যালেন্স সেলের কনফিগারেশনটা দেখি, ভ্যালেন্স সেলের কনফিগারেশনটা হচ্ছে 3s2 3p5, ঠিক আছে। তাহলে ক্লোরিন যখন কারোর সাথে বন্ড করে 1 2 3 4 5 6 7 নম্বর যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটা ডোনেট করে এবং ক্লোরিনের কাছে কিন্তু লোন পেয়ারস অফ ইলেকট্রন থাকে। ক্লোরিনের অক্টেট ফিল আপ হওয়ার পরেও ক্লোরিনের কাছে কিন্তু লোন পেয়ার থাকে, এটা আশা করি জানিস। তার রিজনটা কি, বন্ডিং পড়েছিস, ঠিক আছে। তাহলে যার কাছে নিজের কাছে লোন পেয়ার আছে, রেজোনেন্সের ক্লাসে কি বলেছিলাম, যার কাছে নেগেটিভ চার্জ আছে বা লোন পেয়ার থাকবে তারা কনজুগেশন পেলে সেখানে ওই লোন পেয়ার ডেন্সিটিটা বা ইলেকট্রন নেগেটিভ চার্জের ডেন্সিটিটাকে ডোনেট করে দিতে পারে। তাহলে যে কনজুগেশন ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে সে কি ইফেক্ট দেখাবে, +R ইফেক্ট দেখাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ক্লোরিনের -I ইফেক্ট ইজ স্ট্রঙ্গার দ্যান +R ইফেক্ট। তাহলে ক্লোরিন ইলেকট্রন দেওয়ার থেকে ইলেকট্রন টানবে উল্টো দিকে বেশি, ঠিক আছে। সে কারণে ক্লোরিন কিন্তু ওভারঅলে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। NO2 এইটা ডাইরেক্টলি কার্বনের সাথে নাইট্রোজেনটা বন্ডেড থাকছে। তাহলে কার্বনের সাথে নাইট্রোজেন যেহেতু বন্ডেড থাকছে, কার্বনের চেনেই তো NO2টা লেগে আছে, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য NO2 -I ইফেক্ট দেখাবে, NO2 -I ইফেক্টও দেখাবে। এবং NO2 এর রেজোনেন্স যদি দেখিস দেখবি NO2 রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করবে। NO2 রেজোনেন্সটা আমি আরেকবার দেখিয়ে দেবো, আগেও দেখিয়েছি আমি, আরও একবার দেখাবো। তাহলে যে -I ইফেক্ট দিয়ে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে, -R দিয়েও ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে, তাহলে NO2টা হচ্ছে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। OMe তে এটা কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ, তাহলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার ফলে OMe -I ইফেক্ট দেখাবে। এবার জানি অক্সিজেন যখন দুটো বন্ড করে তখন অক্সিজেনের কাছে 2 পিস লোন পেয়ারও থাকে, বন্ডিং থেকে শিখে আসছিস। তাহলে যার কাছে লোন পেয়ার আছে সে ডোনেটও করতে পারবে, সে +R ইফেক্ট দেখাবে। শুধু এটা মনে রাখতে হবে OMe গ্রুপের +R ইজ স্ট্রঙ্গার দ্যান -I।
তাই OMe কিন্তু ওভারঅলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ক্লোরিন কিন্তু ওভারঅলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা মনে রাখলি আশা করি, ঠিক আছে। আর Me এটা তো জাস্ট প্লাস আই ইফেক্ট দেখাবে। Me মানে হচ্ছে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের তো প্লাস আই আর হাইপার কনজুগেশন দেখানো ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা এই ইফেক্টগুলো নিয়ে আলোচনা করে নিলাম। NO2 গ্রুপটাকে নিয়ে আমি যদি দেখি, NO2 গ্রুপটা এরকম টাইপের দেখতে হয়। এই নাইট্রোজেন একদিকে ডবল বন্ডেড অক্সিজেন, একদিকে অক্সিজেন থাকে যেটা নেগেটিভলি চার্জড, ঠিক আছে। এরকম দেখতে পাচ্ছি আশা করি। আর এটা যেটা লিখিনি সেটা হচ্ছে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, এই হচ্ছে ব্যাপার। এবার কি হয়, NO2 গ্রুপ মাইনাস আই ইফেক্টের থ্রু তো রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করছেই, মাইনাস আই ইফেক্টের থ্রু তো ইলেকট্রন ডেন্সিটি উল্টো দিকে উইথড্র করছেই, কোনো ডাউট নেই। আরও তার সাথে কি দেখাচ্ছে, রিং থেকে রেজোনেন্সের থ্রু ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানবে, এই ইলেকট্রন ডেন্সিটি এখানে পড়বে, এই বন্ডটা এদিকে খুলে যাবে, ঠিক আছে। যার ফলে পরের স্ট্রাকচারে কি হবে, এর পরে যে স্ট্রাকচারটা আসবে, সেই স্ট্রাকচারে বেনজিন রিং, আমি এই কর্নারটা করে লিখছি, হোয়াইট নিলাম যে, সেই স্ট্রাকচারে এই পাই বন্ড দুটো ইনট্যাক্ট থাকবে, এখানে পজিটিভ চার্জ আসবে, ডবল বন্ডেড N হবে, এই অক্সিজেনটা নেগেটিভলি চার্জ, এই অক্সিজেনটা নেগেটিভলি চার্জ, আর নাইট্রোজেনে তো কিছু যায় আসছে না, ওর আগে এইদিকে ডবল বন্ড ছিল, একদিকে ডবল বন্ড ব্রেক করলো, একদিকে ডবল বন্ড মেক করলো, এরকম করে সো অন সো ফর্থ রেজোনেন্স হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই কোন গ্রুপটা কি ইফেক্ট দেখায় এই কটা যদি জেনে যাস, আর কার কোনটা স্ট্রঙ্গার, তাহলেই ওখানে বিষয়গুলো বলতে পারবি। আর একটা জিনিস বলি, অর্থ, প্যারা, মেটা, এই টার্মিনোলজিটা বারবার আসছে না, সেটার জন্য বেনজিন রিং যদি থাকে, বেনজিন রিংয়ে কি আছে, এইগুলোতে কি আছে, একটা একটা করে হাইড্রোজেন আছে, তাই না। এই প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা আমরা লিখি না, কারোর ভ্যালেন্সি ফিল আপ করার সময় ওখানে যদি কিছু না লেখা থাকে তাহলে ভ্যালেন্সিটা হাইড্রোজেন দিয়েই ফিল আপ হচ্ছে। এটা হচ্ছে তো C6H6। এবার বেনজিনে ওই একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে যদি কোনো একটা সাবস্টিটিউশন আসে, লেটস সে X বলে কোনো একটা গ্রুপ ঢুকলো, ঠিক আছে। তাহলে এটা এখন কি হয়ে গেল, একটা হাইড্রোজেন নেই, তাহলে এটা হয়ে গেল C6H5X হলো। তাহলে বেনজিন রিংয়ে ফার্স্ট সাবস্টিটিউশনটা যখন আসবে, তখন সেই ফার্স্ট সাবস্টিটিউশনের রেসপেক্টে ইমিডিয়েট পাশের যে কার্বন, ইমিডিয়েট পাশে যে 2 পিস কার্বন রয়েছে, সেই 2 পিস কার্বনকে আমরা বলবো অর্থো পজিশন, ঠিক আছে। নেক্সট, তারপরের যে দুটো কার্বন থাকবে, সেই দুটো কার্বনকে আমরা বলবো মেটা পজিশন। অ্যান্ড লাস্টলি সাবস্টিটিউশনের এক্স্যাক্টলি অপোজিটে যেটা থাকবে সেটাকে বলবো প্যারা পজিশন, ঠিক আছে। অনেকের মাথাতে একটা জিনিস ঢুকে যায়, যে জিনিসটা ভুল ঢুকে যায়, সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন, এরকম করে একটা বেনজিন রিং দিয়ে দিলাম, ঠিক আছে, তারা বলবে এই তো এইটা অর্থ, এই যে গোল গোল করলাম এটা অর্থ। কথাটা হচ্ছে এটা অর্থ না, কেন নয় স্যার বললেন তো ওটা অর্থ নয়। অর্থ তখনই আসবে, অর্থ, মেটা, প্যারা এই কথাগুলো তখনই আসবে যখন বেনজিন রিংয়ে একটা সাবস্টিটিউশন থাকবে। সো বেনজিন রিংয়ে যদি কোনো সাবস্টিটিউশন না থাকে তাহলে অর্থ, মেটা, প্যারারও কোনো ব্যাপার নেই, কারণ বেনজিন রিংয়ের প্রতিটা কার্বনই একই, তুই সাবস্টিটিউশনটা যে কার্বনে কর না কেন একই রিং স্ট্রাকচার আসে। ওটা আমাদের পয়েন্ট গ্রুপ থেকে আসে, সিমেট্রি এলিমেন্ট এসব থেকে আসে, স্টিরিওকেমিস্ট্রি তো নেই, তাহলে দেখাতে পারতাম বেনজিন রিং, আমার এই হাতের তালুটাকে তুই যদি বেনজিন রিংয়ের প্লেন ভাবিস, সেটার মধ্য দিয়ে যদি আমি এরকম করে একটা অ্যাক্সিস ঢুকিয়ে দিই, সেই অ্যাক্সিস বরাবর যদি বেনজিন রিংটাকে এরকম করে টার্ন করানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে প্রতিটা কার্বনে ইকুইভ্যালেন্ট কার্বন। যাই হোক, ওগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস, সিমেট্রি এলিমেন্ট এসবের ব্যাপার, আমি ওসবে যাচ্ছি না। আপাতত মনে রাখতে হবে বেনজিনে যখন সাবস্টিটিউশন হয়নি, ফার্স্ট সাবস্টিটিউশনটা বেনজিনে যখন আসেনি, বেনজিনের প্রতিটা কার্বনই একই। যখন কোনো সাবস্টিটিউশন আসে, সেই সাবস্টিটিউশনটাই মাথার কার্বনে বসবে। তোর বইয়ে কি করবে, তোর বইয়ে তুই যখন যত রিয়াকশানই দেখবি না কেন, সাবস্টিটিউশনটাকে হয় এই কার্বনে লিখতে দেখবি, অথবা তুই সাবস্টিটিউশনটাকে এই কার্বনে লিখতে দেখবি। তাহলে যে সাবস্টিটিউশন আসছে তার তো আর এই কার্বনটা বা এই কার্বনটা পছন্দের কার্বন নয়, আমরা ভাবে লিখছি সাবস্টিটিউশনটাই 6টা কার্বনের মধ্যে যে কোনো কার্বনে আসতে পারে, কারণ বেনজিনের 6টা কার্বনই ইকুইভ্যালেন্ট। এবার আমরা এইভাবে লিখি, এইভাবে দেখে অভ্যস্ত, দেখতে ঠিক লাগছে। উল্টো দিকে কর্নারে যার ফার্স্ট সাবস্টিটিউশনটা লেখার পর এইদিকে এরকম করে এক্স লিখলাম, এরকম করে একটা অড লাগছে দেখতে, দেখতে একটা সুষ্ঠু লাগবে, স্বাভাবিক লাগবে, তাই আমরা উপরেরটা বা পাশেরটাকে চুজ করে নিই।
কিন্তু 6টার মধ্যে যেখানেই ঢুকুক না কেন ব্যাপার একই। আচ্ছা, এবার ধর ফার্স্ট সাবস্টিটিউশনটাকে আমি ওই প্রথমটাতে না লিখে আমি যদি লিখি ফার্স্ট সাবস্টিটিউশনটা এখানে ঢুকলো, তাহলে কি বলবি সাবস্টিটিউশনটা অর্থ পজিশনে হয়েছে? ফার্স্ট সাবস্টিটিউশনের কি বললাম, কোনো পজিশন হয় না। ফার্স্ট সাবস্টিটিউশন যেখানে ইচ্ছা কার্বনে ঢুকতে পারে, আমরা ওই চয়েসের মধ্যে প্রথম দুটোকে লিখি। এবার ফার্স্ট সাবস্টিটিউশনটা হলো, এবার বেনজিন রিংয়ে অর্থ মেটা প্যারা পজিশন সৃষ্টি হলো। তাহলে ফার্স্ট সাবস্টিটিউশনের রেসপেক্টে আমরা ওখানে লাল ইউজ করেছিলাম, রাইট? তাহলে ফার্স্ট সাবস্টিটিউশনের রেসপেক্টে তার ইমিডিয়েট পাশের কার্বন দুটোকে আমরা কি বলি অর্থ। তাহলে যেন এটা না মনে হয় স্যার এটাকে অর্থ বলছেন, এইগুলোটাকে তো আগেরটাতে মেটা বলেছিলেন, এইটাকে তো আগেরটাতে মেটা বলেছিলাম। অবশ্যই, কারণ সাবস্টিটিউশনটা এই কার্বনে হয়েছিল। কারণ সাবস্টিটিউশন যদি এখানে হয় তার ইমিডিয়েটলি পাশের কার্বন দুটোকে আমরা কি বলবো, অর্থ বলবো। যদি বলিস এখানে অর্থটা লিখে দিন, ঠিক আছে, এখানে অর্থটা লিখে দিলাম, অর্থ বলবো। তারপরের যে দুটো কার্বন থাকবে সেই দুটো কার্বনকে আমি এখন কি বলবো, মেটা বলবো। এটাকে মেটা বলবো আর এটাকে মেটা বলবো, এখানেও এটাকে মেটা লিখে দিই। অ্যান্ড এক্স্যাক্টলি অপোজিটে যেটা থাকছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলি, প্যারা বলি। তাহলে যেন মনে না হয় যে অর্থ মেটা প্যারাটা কোনো একটা ফিক্সড পজিশনে আছে। ফার্স্ট সাবস্টিটিউশনটা যে কার্বনে লিখবো সেই সাবস্টিটিউশনের রেসপেক্টে পাশের দুটো কার্বন অর্থ, তারপরের দুটো মেটা, তারপর একটা প্যারা। আর বেনজিনের প্রতিটা কার্বনই ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য ফার্স্ট সাবস্টিটিউশনটাকে তুই যেখানে ইচ্ছা লেখ, স্ট্রাকচার একই হবে। ঠিক আছে, বেশ, এই কথাগুলো দ্যাট বিং সেড, এবার আমরা মেন গল্পে যেতে পারবো। এবার প্রথম 3-4টে কোশ্চেন একদম হু করে বলে দিবি। ফেনল কি তুলনা করতে দিয়েছে, অ্যাসিডিটি তুলনা করতে দেবে। ঠিক আছে, ফেনল বিওর যে ফেনল ওটা তোর বেস কম্পাউন্ড, ওটা তোর বেঞ্চমার্ক, ওটাকে ফেনল দিয়েছে, এখানে কোনো সাবস্টিটিউশন নেই। দেন ক্লোরিন, NO2, MeOMe। আমরা কি বললাম, ফেনল কেন অ্যাসিডিক সেটা নিয়ে আলোচনা করেছি, রেজোনেন্সের ক্লাস দেখে নিবি। ঠিক আছে, ফেনলে OH এর এই হাইড্রোজেনটা H+ আয়ন হয়ে বেরোবে, দিয়ে O- যেটা আছে ফেনক্সাইড আয়ন, সেটা রেজোনেন্স স্টেবিলাইজড। আচ্ছা, এবার একটা অ্যাসিডের অ্যাসিডিটি কখন বাড়বে বললাম, তার সাথে যত হাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকবে। তাহলে এখানে সব থেকে হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপকে NO2 হচ্ছে সব থেকে হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যার ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট সব থেকে বেশি হবে তার অ্যাসিডিটি কি হবে, সব থেকে বেশি হবে। ঠিক আছে, তার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। তাহলে আমরা বললাম 3 নম্বর সবার আগে হবে, 3 নম্বরের অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। বেশ, দেন এখানে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট কার বেশি, এমি তো প্লাস আই দিয়ে ইলেকট্রন ডেন্সিটি দেয়, OMe প্লাস আই, হ্যাঁ ওই OMe মাইনাস আই দিয়ে ইলেকট্রন ডেন্সিটি টানে, কিন্তু প্লাস আই দিয়ে প্লাস আর দিয়ে ইলেকট্রন ডেন্সিটি দেয়, এবং ওভারঅল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলেছি। তাহলে এরা দুজনটা ডোনেট করে। দেন ইলেকট্রন উইথড্র কে করে, ক্লোরিনেটটা, তার মানে 2 নম্বর। ঠিক আছে, বেশ, এবারে কি আছে, এবারে এমি আর OMe তো ইলেকট্রন দিয়ে দেয় উল্টো দিকে, তাহলে ভালো নয়, এতে দেওয়াও নেই নেওয়াও নেই, তাহলে এরপরে 1 নম্বর আসছে। এবার যারা দুজন ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে তাদেরকে নিয়ে ভাববো লেসের দিকে কারা। একজন প্লাস আই দিয়ে ইলেকট্রন ডেন্সিটি উল্টো দিকে দেয়, একজন প্লাস আর দিয়ে দেয়। প্লাস আর বেশি স্ট্রঙ্গার ডোনেশন, তাহলে যে বেশি ডোনেট করবে তার অ্যাসিডিটি কমে যাবে। তাহলে এরপরে কে আসবে, 4, এবং সবার শেষে অ্যাসিডিটিতে কে আসবে, 5। এবার তুই যদি PKa ভ্যালু দেখিস, PKa ভ্যালু যার যত কম সে তত বেশি অ্যাসিড। সব থেকে PKa কম কত, 7.15, 3, দেখতে পাচ্ছিস। দেন আমরা বলেছি 2, 9.38, ঠিক আছে। তারপরে 9.98 আরও বেড়েছে। তারপরে কাকে বলেছি 4, 10.14। তারপরে সব থেকে বেশি PKa ভ্যালু কার, এটার 10.21। তাহলে এইভাবে আমাদের ট্রেন্ড দেখতে হবে, যত বেশি ইলেকট্রন ডোনেশন তত লেস অ্যাসিডিক, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং তত মোর অ্যাসিডিক। PKa ভ্যালু আমাদের তাই বলছে, এবং এর এক্সপ্লেনেশনটা আমি যেটা এতক্ষণ ধরে মুখে মুখে বললাম সেটাই বইয়ের পাতা উল্টাবি, উল্টো দিকে দেখতে পাবি। NO2 গ্রুপের -I লেখা রয়েছে। ক্লোরিনের -I ইফেক্ট, প্লাস আর ইফেক্ট নগণ্য, কারণ ক্লোরিনটা 3s3p দিয়ে সাইজে করে না, ক্লোরিনের সাইজটা বড়, ক্লোরিনের 3s3p। তাহলে ক্লোরিনের 3p সাথে কার্বনের 2p অরবিটালের ওভারল্যাপটা ভালো হয় না, এই কারণে ক্লোরিনের প্লাস আর ইফেক্টটা উইকার হয়ে যাচ্ছে। তাই এই কারণে ক্লোরিনের যদি প্লাস আই ইফেক্টটা উইকার হয় তাহলে -I ইফেক্টটা ওর স্ট্রঙ্গার থাকছে। এমনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন নেগেটিভ গ্রুপ, এর কারণে ক্লোরিনটা ওভারঅলে ইলেকট্রন উইথড্রয়িং হয়ে যাচ্ছে। দেন CH3 এর প্লাস আই ইফেক্ট আছে, আর OMe এর -I ইফেক্ট তো আছে, কিন্তু প্লাস আর ইফেক্ট আছে। কিন্তু OMe এর ক্ষেত্রে যেটা লিখিয়ে দিয়েছিলাম বোর্ডে, OMe এর অক্সিজেনের 2p,
কার্বনেরও 2p, রেজোনেন্সটা ভালো হচ্ছে, তাই প্লাস আর ইফেক্টটা মাইনাস আর ইফেক্টের থেকে স্ট্রঙ্গার, তাই ওভারঅলে ওএমইটা কি ডোনেটিং গ্রুপ। আর এখানে যে 4টে সাবস্টিটিউশন রয়েছে তাদের মধ্যে ওএমইটাই সব থেকে বেশি ডোনেটিং, তাই সব থেকে লেস অ্যাসিডিক হয়ে গেল। এবার বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে দিয়েছে সেম এক্সপ্লেনেশন, আমার আর বলার কিছু নেই। ক্লোরিন NO2 দেখ 1 নম্বরের মতনই ব্যাখ্যা, এখানে বলার কিছু নেই। এবার হচ্ছে দেখ ক্ষারকীয় চরিত্রের ক্রম, বেনজিন রিংয়ে NH2 দিয়েছে, রেজোনেন্সের চ্যাপ্টার দেখবে, ওখানে শুধু অ্যানিলিনকে নিয়ে আলোচনা করেছি, কেন অ্যানিলিনের বেসিসিটিটা CH3NH2 যে আমাদের অ্যালিফ্যাটিক যেটা হবে, অ্যালিফ্যাটিকের থেকে অ্যারোমেটিকের বেসিসিটিটা কমে যাচ্ছে কেন? NH2 হচ্ছে লুইস বেস, ওয়াই? কারণ নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সব বলেছি আমি এই কথাগুলো। নাইট্রোজেন এই লোন পেয়ারটা যত বেশি ভালো করে ডোনেট করে H+ আয়নকে অ্যাকসেপ্ট করতে পারবে, তত ওটা বেসিক হবে বা ক্ষারকীয় হবে। এবার অ্যানিলিনের এই যে লোন পেয়ারটা, সেই লোন পেয়ারটা বেনজিন রিংয়ে রেজোনেন্সে ইনভলভড হয়ে থাকে। তাহলে লোন পেয়ারটা যদি রেজোনেন্সে ইনভলভড হয়ে থাকে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটিটা কমে যাবে। লোন পেয়ার ডেন্সিটি যত কমবে তত তার H+ আয়নকে অ্যাকসেপ্ট করতে প্রবলেম হবে এবং বেসিসিটি কমবে। এই জিনিসটা ডিটেলে রেজোনেন্সে আলোচনা করেছি, রেজোনেন্সে ক্লাসে চলে যা, অ্যানিলিনের বেসিসিটির ব্যাখ্যাটা দেখ, দেন এই ক্লাসে ব্যাক করে আয়। এটা তো দ্যাট বিং আগে আমরা বলে এসেছি। এবার কি হবে, বেসিসিটির চরিত্র কার সব থেকে বেশি, হায়ার টু লোয়ারে সাজাবো। তাহলে নাইট্রোজেনের মাথাতে লোন পেয়ার ডেন্সিটিটাকে হাই রাখতে হবে। বেনজিন রিং কি করছে, লোন পেয়ার ডেন্সিটি টানছে। তাহলে এমন গ্রুপ যারা বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে নাইট্রোজেনের মাথাতে লোন পেয়ার ডেন্সিটিটা বাড়াবে, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে, তারা বেসিসিটি বাড়াবে। সব থেকে বেশি ইলেকট্রন ডোনেট কে করে, OMe, তাহলে সব থেকে বেশি বেসিক 5 হবে। দেন এখানে ডোনেট কে করে, Me, চলে এলো 4 নম্বর। ক্লোরিন আর NO2 তো ইলেকট্রন টানে, ওরা তো বাজে হবে, তাহলে যেখানে কোনো ডোনেশনও নাই, অ্যাকসেপ্টেন্সও নেই, সেটা তাহলে 1 নম্বর তারপরে হয়েছে, দেখতে পেয়েছিস 5 4 1। দেন যারা ডোনেট উইথড্র করছে, উইথড্র এর মধ্যে লেস উইথড্র কে করছে, ক্লোরিন, তাহলে ক্লোরিন 2 নম্বরে এলো। সব থেকে বেশি উইথড্র কে করে, NO2, তাহলে NO2 সব থেকে শেষে চলে এলো। ঠিক আছে, তাহলে ক্ষারকীয় চরিত্রের ক্রম এটা হবে। অম্লিকতা চরিত্র এর উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে এগুলো তো সিম্পল এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে চলে গেল। এবার জাস্ট কি করব, আলাদা আলাদা হ্যালোজেন ইউজ করব। একটা বেস কম্পাউন্ড নিলাম, কিছু সাবস্টিটিউশন নেই, আলাদা, সরি একই হ্যালোজেন আছে আলাদা আলাদা পজিশনে, সরি মেটা, অর্থ, আর এটা কি প্যারা। তাহলে ব্রোমিন, ক্লোরিনের মতনই ব্যাপার। ব্রোমিনের ক্ষেত্রে কি হবে, প্লাস আর ইফেক্টটা উইকার, মানে রেজোনেন্সের থ্রু ইলেকট্রন ডোনেশনটা উইকার, কারণ ক্লোরিনের 3p থাকাতেই ওর রেজোনেন্সটা উইকার হচ্ছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিনের তো 4p। পিরিয়ডিক টেবিল দেখলে আমি কিভাবে বললাম এরকম করে, বুঝতে পারছিস, ফ্লুরিন 2p, তাহলে ক্লোরিনের 3p হলে ব্রোমিনের 4p হবে, পিরিয়ডিক টেবিল থেকে বললাম। যে অ্যাটমিক স্ট্রাকচার আগের সেমিস্টার 1-এ পিরিয়ডিক টেবিল পড়েছিস, সে বুঝতে পারছিস আমি কি করলাম বিষয়টা। তাহলে ব্রোমিনের 4p, তাহলে ক্লোরিনের 3p রেজোনেন্স ভালো করে করতে পারছে না কার্বনের 2p সাথে, তাহলে ব্রোমিনের 4 কি খাপ পারবে না, তাহলে ওর রেজোনেন্সটা আরও খারাপ। তাহলে এখানে শুধু ইন্ডাকটিভ ইফেক্ট দিয়েই ভাবতে হবে, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, সো ইলেকট্রন উইথড্রয়িং হবে। আর আমরা কি জানি, ইন্ডাকটিভ ইফেক্ট ডিস্টেন্স নির্ভর। কনসার্ন সিস্টেমের থেকে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার ডিস্টেন্স যত বাড়বে তত তার -I ইফেক্টটাও কমে যাবে। তাহলে ব্রোমিন যেখানে OH এর সব থেকে কাছে, সেখানেই ও উইথড্রয়িং ইফেক্টটা সব থেকে বেশি দেখাবে। তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কে হবে, 3 নম্বর, দেখতে পাওয়া যাচ্ছে অর্থ পজিশনে -I ইফেক্টটা স্ট্রঙ্গার। তারপরে কে আসবে, তারপরে আসবে মেটা পজিশনে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কে আসবে 4 নম্বরে, তাহলে এগুলো তো তাও মোটামুটি উইথড্রয়িং ছিল, 1 নম্বরে কিছু উইথড্রয়িং নেই, তো 1 নম্বর সবার শেষে। ঠিক আছে, এখানেও ব্যাখ্যাটা COOH দিয়েছে, এখানেও ব্যাখ্যাটা আগেরটার মতনই, প্রথমটার মতনই ব্যাখ্যা। আচ্ছা, NH2 ক্ষেত্রে কি হবে, NH2 ব্রোমিন, NH2 কি চাইছে, এটা কি চরিত্র দেখতে বলেছে, ক্ষারকীয় চরিত্র, বেসিসিটি। বেসিক ক্যারেক্টার দেখতে হলে না, নাইট্রোজেনের মাথাতে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে এরকম গ্রুপ লাগবে। 3টেতেই ব্রোমিন কি ইলেকট্রন উইথড্র করে, তাহলে উইথড্র নেই কোথায়, 1 নম্বরে, তাই 1 নম্বর সবার আগে। লেস উইথড্র, এখানে উইথড্র তো হচ্ছেই, সব থেকে কম উইথড্র কোন পজিশনে, সব থেকে কম উইথড্র প্যারা পজিশনে, কারণ ডিস্টেন্স সব থেকে বেশি, তাই দেখ 4 নম্বর এখানে এসেছে। তারপরে কম উইথড্র কোথায়, মেটা পজিশনে 2 নম্বর এসেছে। তার সব থেকে বেশি উইথড্র কোথায় হচ্ছে, অর্থ পজিশনে, তাই 3 নম্বর সবার শেষে এসেছে। ব্যাখ্যাটা 1 নম্বর আর 2 নম্বরে যেহেতু অ্যাসিডিটির ব্যাখ্যা হচ্ছিল, তাহলে এখানে ব্যাখ্যাটা একই রকমই, কিন্তু ট্রেন্ডটা উল্টো যাবে। ঠিক আছে, কারণ এখানে বেসিসিটির তুলনা করছি। এবার আসবে অর্থ ইফেক্টের জায়গাটা। ঠিক আছে, আমাদের অর্থ ইফেক্ট বুঝতে হবে।
এটা কি অর্থ ইফেক্টের কোশ্চেনটা? না, এটা অর্থ ইফেক্টটা না, অর্থ ইফেক্ট এর পরে আসছে COOH এর ক্ষেত্রে। কার্বক্সিলিক অ্যাসিড যে ক্ষেত্রে আসে, ফেনলের ক্ষেত্রে ওই অর্থ ইফেক্টের প্রশ্নটা আসছে না। কার্বক্সিলিক যে অ্যাসিডের ক্ষেত্রে কেন অর্থ ইফেক্ট আসছে, ফেনলের ক্ষেত্রে কেন আসছে না, আগে কার্বক্সিলিক অ্যাসিডের অর্থ ইফেক্টটা বুঝি, ফেনলেরটা আমাকে বলার দরকার পড়বে না, নিজেরাই বুঝবি, আমি তাও বলবো। আগে ফেনলে কি বলেছে, বেনজিন বলে যখন শুধুমাত্র প্লাস আই এবং হাইপার কনজুগেটিভ ইফেক্ট যুক্ত গ্রুপ আছে। কাকে দিয়েছে? শুধু এমই আছে, তাই না? আমরা কি জানি অ্যাসিডিটি ট্রেন্ড দিয়েছে তো? হ্যাঁ, অ্যাসিডিক চরিত্র দেখতে দিয়েছে, নিজেরাই বলতে পারবি। যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তত বেশি অ্যাসিডিটি। এখানে সবগুলো ডোনেটিং গ্রুপ, তাহলে অ্যাসিডিটি সবগুলোরই খারাপ হবে। তাহলে ডোনেটিং গ্রুপগুলোর মধ্যে যার ডোনেশনটা সব থেকে খারাপ, তাহলে সে তারই মধ্যে মোটামুটি ভালো অ্যাসিড হবে। এইগুলোতে 2, 3, 4 সবেই ডোনেশন হচ্ছে, 1 নম্বরে কোনো ডোনেশনও নেই, কিছুই নেই। তাহলে সবার আগে কে উঠে আসবে? 1 নম্বর, কারণ ওদের ডোনেশন নেই। 2, 3, 4-এর মধ্যে ডোনেশন আছে, তো সব থেকে খারাপ ডোনেশন কোথায় হবে? প্যারা পজিশনে। তাহলে এটা সব তাদের মধ্যে মোটামুটি ভালো অ্যাসিড আসবে। তারপরে কি আছে? প্যারা পজিশনে আছে, তারপরে কি আছে? মেটা পজিশনে, তারপরে কি আছে? অর্থ পজিশনে। এটা তুই বুঝলি, এটা তুই ভাবলি যে মেটা পজিশনে, প্যারা পজিশনে যেটা রয়েছে, প্যারা পজিশন সব থেকে দূরে আছে। তাহলে প্যারা পজিশন যদি সব থেকে দূরে হয়, তাহলে প্যারা পজিশনে আমার কি হবে? ডোনেশনটা সব থেকে খারাপ হবে। তা ডোনেশন যদি তারই মধ্যে খারাপ হয়, তাহলে ওটা সব থেকে বেশি অ্যাসিড হবে, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। প্রবলেমটা কি হয়েছে? আর সব থেকে খারাপ অ্যাসিড কে হবে? যেখানে মেটা পজিশনে সরি অর্থ পজিশনের ডোনেশনটা সব থেকে বেশি। তাহলে 3 নম্বরটা সবার শেষে যাওয়া উচিত, গেছে। 4 আগে আসতো, 2 পরে যেত, কিন্তু এখানে কি হয়েছে? 2 আগে আছে, 4 পরে আছে। এটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে এই জায়গাটা স্টার। তাহলে যেখানে যেখানে ছোট ছোট তুই যেটা যেটা ভাবছিস তার থেকে একটু চেঞ্জেস আসছে, সেইগুলোতে আমি স্টার দিয়ে দিলাম। আশা করি কেন স্টার দিলাম বুঝতে পেরেছিস, যে প্যারা পজিশনে ডোনেশনটা সব থেকে কম, মেটা পজিশনে তো ডোনেশনটা অন্তত প্যারার থেকে ভালো। তাহলে ডোনেশন ভালো হলে তো অ্যাসিডিটিটা কমে যাওয়ার কথা। তাহলে 4 নম্বরটা তো অ্যাসিডিটি বেশি হওয়ার কথা, কারণ ডোনেশনটা ওখানে তাও কম। তাতেও 4 নম্বর লেস অ্যাসিডিক, 2 নম্বর মোর অ্যাসিডিক। কেন? ঠিক আছে, মেটা পজিশনে কি হচ্ছে? মেটা পজিশনে ডোনেশনটা শুধুমাত্র প্লাস আই ইফেক্টের থ্রু হয়, ঠিক আছে। আর প্যারা পজিশনে যেটা রয়েছে, প্যারা পজিশনে দুর্বল প্লাস আই ইফেক্ট তো আছে, তার সাথে হাইপার কনজুগেটিং ইফেক্টও আছে। কি হলো তাহলে? মেটা পজিশনে হলো না কেন? তার কারণটা হচ্ছে রেজোনেন্স। সে যে ইফেক্টগুলো, সেটা সাবস্টিটিউশনের রেসপেক্টে মেটা পজিশনে থাকলে হতে পারে না। ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম? সাবস্টিটিউশনের রেসপেক্টে যদি মেটা পজিশনে কোনো গ্রুপ থাকে, সেখানে রেজোনেন্স ইফেক্ট দেখাতে পারে না। রেজোনেন্স ইফেক্ট দেখাতে পারে অর্থ আর প্যারা পজিশনে, মেটা পজিশনে রেজোনেন্স ইফেক্ট দেখাতে পারে না। এখান থেকে আমরা অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ দেখব। বিষয়টা আমি যদি অলরেডি আমি বিষয়টা স্টার্ট করে দিয়েছিলাম NO2 এর রেজোনেন্সটা দিয়ে, আমি যদি NO2 এর রেজোনেন্সটা কমপ্লিট করি তোদের জন্য, তাহলে আরেকটু ক্লিয়ার করে হয়তো বুঝতে পারবি। আমি NO2 এর রেজোনেন্সটা কমপ্লিট করে দেখাই। এইটা এখানে গেল, খুলে গেল। হ্যাঁ, এটা তো নেগেটিভ চার্জ হয়ে গেল, এটাও নেগেটিভলি চার্জ তো ছিলই। এখানে ডবল বন্ড হলো, এটা পজিটিভ চার্জ, এখানে এটা দিয়ে ফেলেছি, সরি, এখানে পজিটিভ চার্জ। হ্যাঁ, এটা এখানে পরের স্টেপে যাবে, তো পরের স্টেপে যে রেজোনেটিং স্ট্রাকচারটা হবে, দেখেছিস, টানে টানে গোটা ইঞ্জিনিয়ারিংটা ড্র করে দিচ্ছি। এটা খুলে যাবে, এখানটায় পজিটিভ চার্জ হবে। এটা হলো আশা করি বুঝতে পারছিস বিষয়টা কি ঘটছে। ভালো করে দেখ, পজিটিভ চার্জটা এখানে তৈরি হয়েছে। NO2 রেসপেক্ট এটা কি পজিশন? NO2 রেসপেক্ট এটা অর্থ পজিশন। দেন পজিটিভ চার্জটা এখানে তৈরি হয়েছে, NO2 রেসপেক্ট কি? এটা প্যারা পজিশন। দেন পজিটিভ চার্জটা কোথায় হয়েছে? এখানটায়। NO2 রেসপেক্ট এটা কি? অর্থ পজিশন। মেটা পজিশনটাতে কেউ হাত দিয়েছে? এখানে মেটা পজিশনে হাত পেয়েছে? মেটা পজিশনে কেউ পায়নি। মেটা পজিশনগুলোতে কখনোই পজিটিভ নেগেটিভ কোনো চার্জ তৈরি হয়েছে? মেটা পজিশনগুলোতে কখনোই কিন্তু পজিটিভ বা নেগেটিভ চার্জ কখনো তৈরি হয়নি। সো রেজোনেন্স হলে হাইপার কনজুগেশন ইজ আ রেজোনেন্স। তাহলে মেটা পজিশনে থাকলে কিন্তু মেন গ্রুপটাতে সে রেজোনেন্স বা হাইপার কনজুগেশন করতে পারে না। এটাই এই কোশ্চেনটার মেন শেখার জায়গা ছিল। সো এমি যেটা অর্থতে রয়েছে সেটা তো হাইপার কনজুগেশন করছেই, তার সাথে কাছে রয়েছে বলে আরও ডোনেশন করছে। তোর মনে হতে পারে এমিটা প্যারা পজিশনে রয়েছে, শুধু তুই যদি প্লাস আই ইফেক্ট দিয়ে ভাবিস, তাহলে প্লাস আই ইফেক্টটা তো দুর্বল। মেটাতে তাও প্যারার থেকে মেটাতে প্লাস আই ইফেক্টটা কিছুটা হলেও স্ট্রঙ্গার, তাহলে লেস অ্যাসিডিক আমার
সরি মোর অ্যাসিডিক আমার প্যারাটাই হওয়া উচিত, প্যারাটা হতে পারছে না কেন, কারণ প্যারাতে প্লাস আই ইফেক্টের সাথে হাইপার কনজুগেটিং ইফেক্টটাও অ্যাড হয়ে যাচ্ছে, যেটা মেটা পজিশনে হতে পারছে না। এটা এখান থেকে শেখার, বইয়ে স্টার দিয়ে নিবি, ঠিক আছে। দেন কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপে সেম প্রশ্ন, এখান থেকে আমাদের একটা নতুন জিনিস আবার শিখবো। এই পয়েন্টটাই বেসিক্যালি স্টার, 2 নম্বরটাও স্টার হবে, হ্যাঁ 2 নম্বরটাও স্টার হবে। এই স্টার দিচ্ছি কেন, কারণ এটা বাকিতে থেকে ভালো কিছু জিনিস এখানে শেখার আছে, নতুন কিছু শিখতে পারবি। এখানেও প্লাস আর ইফেক্ট আছে, ঠিক আছে। তাহলে প্লাস আর ইফেক্ট মানে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, প্লাস আর ইফেক্ট মানে ইলেকট্রন দিয়ে দিল, ভালো কথা। ইলেকট্রন যদি দেয়, তুই যেটা ভাববি পরের পেজে কিছু একটা অন্যরকম দেখতে পাবি, ঠিক আছে। তো প্লাস আর ইফেক্ট দিই, প্লাস আই ইফেক্ট দিই, এখান থেকে যেটা শিখলি সেটা তো কাজে লাগাবি, আবার কিছু একটা এর উপরে শিখবি। প্লাস আই দিয়ে ইলেকট্রন ডোনেট করছে, প্লাস আই দিয়ে ইলেকট্রন ডোনেট করছে মানে অ্যাসিডিটি কমবে। তুই ভাবছিস কি, তুই কি ভাবছিস 1 নম্বরে কোনো প্লাস আই ইফেক্টওয়ালা গ্রুপ নেই, তাহলে কোনো ডোনেশন নেই। সো বাকিগুলোতে তো কিছু না কিছু ডোনেশন আছে, 1 নম্বরে তো কোনো ডোনেশন নেই, তাহলে 1 নম্বরে অ্যাসিডিটিটা সব থেকে বেশি হবে। তো এখানে একটা প্রবলেম আসবে, যেটা আমরা দেখতে পাবো। তাহলে দেখ 1 নম্বরকে কি সব থেকে বেশি অ্যাসিডিক বলেছে, বলেনি। 3 নম্বর এসেছে, 3 নম্বরের পরে 1 নম্বর এসেছে, তারপরে বাকিগুলো। তাহলে 3 নম্বরে এমন কি স্পেশাল ঘটনা ঘটছে, 3 নম্বর মানে অর্থ পজিশনে। আগের ক্ষেত্রে কিন্তু এখানে এমিটা যেটা অর্থ পজিশনে ছিল সেটা সবার শেষে ছিল। কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কিন্তু সাবধান, কার্বক্সিলিক অ্যাসিডে অর্থ পজিশনে কোনো সাবস্টিটিউশন থাকলে, কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে অর্থ পজিশনে কোনো সাবস্টিটিউশন থাকলে একটা স্পেশাল ঘটনা ঘটে। শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখবো, ঠিক আছে। OH নয়, COOH থাকলে, COOH থাকলে COOH এর রেসপেক্টে অর্থ পজিশনে কোনো একটা সাবস্টিটিউশন থাকলে একটা স্পেশাল ঘটনা ঘটে। কি সেই স্পেশাল ঘটনা, সেটাকে আমরা বলছি অর্থ ইফেক্ট। কি ঘটছে একটু আমরা বোঝার চেষ্টা করি। কার্বক্সিলিক অ্যাসিড, আমি যদি সিম্পল কার্বক্সিলিক অ্যাসিডকে নিই, সিম্পল কার্বক্সিলিক অ্যাসিড COO, ওইদিকে ডবল বন্ড ওটা নিই, COOH। এটা অ্যাসিড কেন, কারণ এটা ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনকে দিয়ে দেয়, পরে যেটা তৈরি হয় কার্বক্সিলেট আয়ন, বেসিক্যালি বেনজোয়িক অ্যাসিড, বেনজয়েড আয়নটা যেটা তৈরি হলো এটা CO নেগেটিভ ডবল বন্ডেড অক্সিজেন, ভালো কথা। এবার আমরা বলেছিলাম যখন আমরা দুভাবে অ্যাসিডিটি বলতে পারি, একটা হচ্ছে যে কম্পাউন্ডটাকে আমরা অ্যাসিড বলছি তার কাছ থেকে H+ আয়নটা ছেড়ে দাও, সে H+ আয়নটা ছেড়ে দিল, H+ আয়নটা ছেড়ে দেওয়ার পর যে অ্যানায়নিক স্পিসিসটা তৈরি হয়ে থাকছে, সেই অ্যানায়নিক স্পিসিসটা স্টেবিলিটি আমাদেরকে দেখতে হবে, রাইট। তাহলে COO- যে কার্বক্সিলেট আয়নটা তৈরি হচ্ছে, সেই কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটিটা আমাদের ভাবতে হবে। সেটা কি আদৌ স্টেবল না সেটা স্টেবল নয়, সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। এখানে যেটা হয়, সিম্পল কার্বক্সিলেট আয়ন দেখলে এই নেগেটিভ চার্জটা এই অক্সিজেনের সাথে রেজোনেন্সে ইনভলভ হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। যার ফলে কি হবে, এটা ডবল বন্ড হবে, ওটা নেগেটিভলি চার্জ হবে। শুধু তাই নয়, উল্টো দিক থেকে একটা প্রবলেম হচ্ছে। উল্টো দিক থেকে কি প্রবলেম অ্যারাইজ করে, উল্টো দিক থেকে যে প্রবলেমটা অ্যারাইজ করে সেই প্রবলেমটা হচ্ছে বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিটাও এই ডবল বন্ডের সাথে রেজোনেন্সে ইনভলভ হওয়ার চেষ্টা করে, যেটাকে আমরা বলছি ক্রস কনজুগেশন। তাহলে বেনজিন রিংয়ের নেগেটিভ চার্জটাও ক্রস কনজুগেশনে আসে। তাহলে এই যে নীল দাগটা দিয়ে, সরি নীল নয়, ইয়েলো অ্যারোটা দিয়ে আমরা যেটা দেখালাম যে কার্বক্সিলেট আয়নের যে নেগেটিভ চার্জটা তৈরি হলো, এই নেগেটিভ চার্জটাকে তো ভালো করে রেজোনেন্সে ইনভলভ হতে হবে, যেন নেগেটিভ চার্জটা সে কমাতে পারে রেজোনেন্সের ফলে, তাহলে ওই অ্যানায়নিক স্পিসিসটা স্টেবল হবে, তাহলে ভালো অ্যাসিডিটি দেখাতে পারবে। অ্যানায়নিক স্পিসিসটা যত স্টেবল হবে H+ আয়ন ছাড়ার পর। এবার এই ইয়েলো রেজোনেন্সটাকে উল্টো দিক থেকে কিছুটা হলেও কে ব্লক করছে, বেনজিনের হোয়াইট রেজোনেন্সটা। হোয়াইট মানে আমি হোয়াইট কালার দিয়েছি বলে অ্যারোটা, সেজন্য বলছি হোয়াইট রেজোনেন্স, ইয়েলো রেজোনেন্স বলে কিছু হয় না, ঠিক আছে, অ্যারোর কালারের জন্য বলছি। তাহলে ও নেগেটিভটা সবাই কাকে চাইছে, সবাই এই ডবল বন্ডেড অক্সিজেনটার সাথে রেজোনেন্সে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, তাই না। সবাই এই C+O-কে পেতে চাইছে রেজোনেন্সে আসার জন্য। নেগেটিভ চার্জটাও আসার চেষ্টা করছে, বেনজিন রিংটাও আসার চেষ্টা করছে। তাহলে দুজনে মিলে কি কোনো 100% রেজোনেন্স করতে পারবে? পারবে না, 50-50 করে ভাগ করতে হবে। মানে আমি আরবিট্রারিলি বোঝানোর জন্য চাইছি। তাহলে সিম্পল বেনজোয়িক অ্যাসিড হলে এই ঘটনাটা ঘটছে। তাহলে এই নেগেটিভ চার্জটা রেজোনেন্স ইনভলভ হতে পারছে, কিন্তু উল্টো দিক থেকে বেনজিন রিং কিছুটা প্রবলেম করছে। এবার এর অর্থ পজিশনে সাবস্টিটিউশন চলে এলে কি হবে সেটা ভাবি। অর্থ পজিশনে সাবস্টিটিউশন চলে এলে কি হবে একটু দেখ। এই অর্থ পজিশনে যদি এমি একটা সাবস্টিটিউশন চলে আসে, তখন কি হয়, এই এত বড় এমির সাথে এত বড় এই যে গ্রুপটা, এই দুটো গ্রুপের এখন এখানে কি শুরু হয়ে যায়, স্টেরিক স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এই স্টেরিক স্ট্রেনটা থেকে বাঁচার জন্য
বেনজিন রিং থেকে যে রেজোনেন্সটা আসছে সেই রেজোনেন্সটাকে ব্লক করবে। কিভাবে করবে? ওটাই স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স হবে। কি হয়, এই টোটালটা একটা সিঙ্গেল প্লেনে রয়েছে, ঠিক আছে? কম্পিউটারের প্লেন দেখালাম, স্ক্রিন, এই স্ক্রিনের প্লেনেই রয়েছে সবাই, হ্যাঁ। তাহলে বেনজিন রিং, লেটস আমার হাতটা বেনজিন রিং, এই কার্বক্সিলিক আয়নটা এইভাবে বেরিয়ে রয়েছে, আর এই কর্নারে এরকম করে মিথাইলটা রয়েছে। আশা করি কথাটা বোঝাতে পারছি। এই কর্নারে ধর এরকম করে অর্থ পজিশন থেকে মিথাইলটা বেরিয়ে রয়েছে। কার্বক্সিলিক অ্যাসিডটাকে হিন্ডার করছে বলে কার্বক্সিলিক অ্যাসিড কি করে, আউট অফ দ্য প্লেন বেরিয়ে চলে যায়, আউট অফ দ্য প্লেনও সরে বেরিয়ে চলে আসে, ঠিক আছে? বেসিক্যালি ঘুরে যায় এভাবে, মানে কার্বক্সিলেট আয়নটা এইভাবে তো রয়েছে, COO মাইনাসটা তো এইভাবে রয়েছে, এটা এরকম করে ঘুরে যায়। COO মাইনাস ধর এটা O মাইনাস, আর এটা ডবল বন্ডেড O, এটা এই আমার এই আঙ্গুলটা ডবল বন্ড, যেটা নাড়াচ্ছি সেটা ডবল বন্ডেড O, আর এখন যেটা নাড়ালাম এটা O মাইনাস। উল্টো দিক থেকে মিথাইলটা স্টেরিক করে বলে এরা টোটালটা একটা প্লেনে থাকতে পারে না, টোটালটা একটা প্লেনে না থাকতে পারার ফলে এটা কি হয়, এরকম করে ঘুরে যায় আউট অফ দ্য প্লেন। আউট অফ দ্য প্লেন ঘুরে যাচ্ছে, আউট অফ দ্য প্লেন ঘুরে গেলে কি হবে, রেজোনেন্স স্টেরিক স্ট্রেন থেকে বাঁচার জন্য ওটা কি বললাম, বেনজিন রিং যে প্লেনে রয়েছে সেই প্লেনে থাকছে না, এটা এরকম করে, এটা ধর CO, তো এটা এরকম করে সামনে উঠে আসছে, আর ওটা ডবল বন্ডেড অক্সিজেনটা ব্যাক প্লেনে চলে যাচ্ছে। বুঝতে পারছি? এটা অ্যাবাভ দ্য প্লেনে উঠে চলে আসছে, আর ডবল বন্ডেড অক্সিজেনটা ব্যাক প্লেনে থাকছে। ডবল বন্ড দেখাতে গেলে তো দুবার ডট ডট দিয়ে দেখায় না, আর ডবল বন্ডেডটা ব্যাক প্লেনে চলে যাচ্ছে, আর মিথাইলটা এই সিঙ্গেল প্লেনে আছে। বুঝতে পারছি যে ওটা এতক্ষণ ধরে এই সেম প্লেনে সব ছিল, এতক্ষণ ধরে এরা দুজন এরকম করে সেম প্লেনে ছিল, এরা এরকম করে আউট অফ দ্য প্লেন ঘুরে গেল, এরা এরকম করে আউট অফ দ্য প্লেন, একজন অ্যাবাভ দ্য প্লেন, ডবল বন্ডেড অক্সিজেনটা বিলো দ্য প্লেন, এরকম করে ঘুরে গেল। যে আউট অফ দ্য প্লেন ঘুরে গেল, এইখানে মিথাইল গ্রুপটার জন্য যেই ওটা আউট অফ দ্য প্লেন ঘুরে গেল, তখন এই যে O মাইনাসটা, সেই O মাইনাসটা এখন শুধুমাত্র এই ডবল বন্ডের C ডবল বন্ড ওটা যেটা রয়েছে, এটাকে ও একাই উপভোগ করছে রেজোনেন্স ইনভলভ হওয়ার ফলে। আউট অফ দ্য প্লেন ফ্লিপ হয়ে গেছে, পি অরবিটালগুলো এখন আর একে অপরের সাথে প্যারালালি নেই, 90 ডিগ্রিতে ঘুরে গেছে। তাই বেনজিন রিং যে রেজোনেন্সটা উল্টো দিক থেকে করার চেষ্টা করছে, সেই রেজোনেন্সটা হতে পারছে না। সো অর্থ এফেক্টের ফলে এই কার্বক্সিলেট আয়নটা উল্টো দিক থেকে বেনজিন রিং এর ক্রস কনজুগেশনের জন্য নিজের স্টেবিলিটিটাকে কোনো কারণেই কমাতে হচ্ছে না, যেটা উপরের কার্বক্সিলেট আয়নের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম। এই কার্বক্সিলেট আয়নে বেনজিন রিং এর রেজোনেন্সও আসছিল, ও নেগেটিভটাও রেজোনেন্স করার চেষ্টা করছিল, কিন্তু অর্থ এফেক্টের ফলে COO কার্বক্সিলেট আয়নটা আউট অফ দ্য প্লেন ফ্লিপ করে যাচ্ছে বলে বেনজিন রিং আর কার্বক্সিলেট আয়নের সাথে রেজোনেন্স ইনভলভ হতে পারছে না। কার্বক্সিলেট আয়ন নিজের মধ্যেই পুরোপুরি 100% রেজোনেন্সটা করতে পারছে, তাই অ্যানায়নিক স্পিসিসটা মোর স্টেবল হচ্ছে। এই কারণে অর্থ এফেক্টের জন্য কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে বেশি স্টেবল হচ্ছে, ইভেন দো এমিটা একটা ডোনেটিং গ্রুপ অ্যাসিডিটি কমায়, তা হলেও অর্থ ইফেক্টের জন্য 3 নম্বর যে গ্রুপটা কম্পাউন্ডটা, মানে এইটা সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে। তারপরে যেটা ভাবছিস যেটা বেস কম্পাউন্ড সেটা, তারপরে 2 নম্বরটা, কারণ এখানে মোটামুটি ডোনেশনটা কম, এখানে মানে ডোনেশন কম, মানে এখানে শুধুমাত্র প্লাস আই, আর যেটা 4 নম্বরে রয়েছে 4 নম্বরে প্লাস আই এর সাথে হাইপার কনজুগেশনও অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডোনেশনটা সব থেকে বেশি। সেই কারণে তোর 2 আসছে, তারপরে লাস্টে 4 আসছে, ঠিক আছে? তাহলে আগেরটা তো যেটা শিখলাম, মেটা পজিশনে থাকলে শুধু প্লাস আই, মেটা পজিশনের থেকে প্যারা পজিশনে প্লাস আইয়ের সাথে হাইপার কনজুগেশন থাকার ফলে ডোনেশনটা আর একটু বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে, ইভেন দো প্যারা পজিশনটা অনেকটা দূরে, ঠিক আছে? তাহলে এখানে অর্থ ইফেক্টটা আমাদের ভালো করে শিখতে হলো। অর্থ ইফেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? মাথায় রাখতে হবে এই অর্থ ইফেক্টের জন্য এই যে চেঞ্জেসটা, এটা কার্বক্সিলিক অ্যাসিডের জন্যই আমরা দেখতে পাবো। দেন NH2 ক্ষেত্রে আমাদের একটা অর্থ ইফেক্ট আসবে। NH2 ক্ষেত্রে কি হবে, NH2 ক্ষেত্রের সাথে এই যে NH2 আমি দেখতে পেলাম, এই যে NH2 রেসপেক্টে যদি অর্থ পজিশনে কেউ থাকে, এখানেও একটা অর্থ ইফেক্ট হয়। সেই অর্থ ইফেক্টটা কিরকম, যে আউট অফ দ্য প্লেন ফ্লিপ করে দেবে, বেনজিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্স ঢুকতে পারবে না, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে অলরেডি এখানে এমন স্ট্রেন হয়েছে, এখানে যদি নাইট্রোজেনটা নিজের লোন পেয়ার দিয়ে একটা H+ আয়নকে অ্যাকসেপ্ট করতে চায়, তাহলে ওটা NH3+ হবে, আরও একটা হাইড্রোজেন ঢুকবে, এমনিই জায়গা কম, আবার একটা হাইড্রোজেন ঢুকে আসবে, সেটা ওই জায়গাটা বা ওই স্টেরিক স্ট্রেনটা মিথাইল গ্রুপটা অর্থ পজিশনে থাকার জন্য হতে দিতে চাইছে না। সো সে কারণে হাইড্রোজেন বা H+ আয়নকে অ্যাকসেপ্ট করতে না দিয়ে ওর ক্ষারকীয় চরিত্রটাকে কমিয়ে দেবে, ঠিক আছে? ক্ষারকীয় চরিত্রটা কমিয়ে দেবে, এবং সেই কারণে যে ক্ষারকীয় চরিত্রের ট্রেন্ড দেখছি, এই কারণেই 3 নম্বরে ক্ষারকীয় চরিত্রটা সব থেকে কম হয়েছে, কারণ H+ আয়নটাকে ঢুকতেই দেবে না। বাকিগুলোতে ডোনেশন আছে, বাকিগুলোতে ডোনেশনের মধ্যে সব থেকে বেশি ডোনেশন কোথায় হবে, এখানে, কারণ এখানে প্লাস আই রয়েছে এবং তার সাথে সাথে হাইপার কনজুগেশনও রয়েছে, তাহলে 4 নম্বর সবার আগে হবে।
তারপরে মোটামুটি ডোনেশন কোথায় বেশি 2 নম্বরে, তাহলে এখানে 2 নম্বর এসেছে। তারপরে 1 নম্বর, কারণ 1 নম্বরে ডোনেশনও নেই অ্যাকসেপ্টেন্সও নেই। আর 3 নম্বরে কি হচ্ছে, অর্থ ইফেক্টের জন্য এটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাই তুই যেটা ভাবছিলি সেরকম কিন্তু হবে না, একটু চেঞ্জেস আছে এই অর্থ ইফেক্টের জন্য। তাহলে এই চেঞ্জেসের জন্য এই তিনটাকে কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। আমি ধরে ধরে বলে দিলাম, কারণ একা পড়তে গেলে কনফিউশন লাগে, তাই আমি ধরে ধরে প্রতিটা পয়েন্টকে, প্রতিটা এক্সাম্পলকে আমি ধরে ধরে বলে দিলাম। এত কটা তোর যদি অলরেডি লিটারেচার তুই জেনে থাকিস, পরীক্ষাতে এন্ট্রান্স এক্সামেও তোকে এমন কোশ্চেন দেবে, যাই কোশ্চেন দিক না কেন এইটাই এই দেয়, মোটামুটি এই কটা সাবস্টিটিউশনই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাছাড়া যদি অন্য কোনো সাবস্টিটিউশন দেয়, তুই তোর প্রি এক্সিস্টিং নলেজকে কাজে লাগিয়ে আরামসে করে দিবি, ঠিক আছে। এবার ফেনলে OMe গ্রুপ লাগানো আছে। এবার সবগুলোই OMe, অর্থ, মেটা, প্যারা। তাহলে OMe গ্রুপ কি? OMe গ্রুপ হচ্ছে ইলেকট্রন। OMe গ্রুপ কি করে? ইলেকট্রন ওভারঅল ডোনেট করে, রাইট? প্লাস R দিয়ে ডোনেট করে, মাইনাস I দিয়ে টানে। তাহলে প্লাস R দিয়ে ডোনেট করে। আচ্ছা, যদি ওভারঅল ডোনেটিং হয় তাহলে অ্যাসিডিটি কমিয়ে দেওয়ার কথা, উইথড্র হলেই বেটার হবে। এবার 3 নম্বরের যে পয়েন্টটা আছে, 3 নম্বরে যখন থাকে, মানে 3 নম্বর মানে মেটা পজিশনে যখনই থাকে, মেটা পজিশনে রেজোনেন্স কাজে দেয়। কি বললাম, মেটা পজিশনে রেজোনেন্স করতে পারে কেউ? পারে না মেটা পজিশনে থাকলে। তাহলে OMe এখানে কি প্লাস আর ইফেক্ট দেখাতে পারছে? দেখাতে পারছে না, এটাই মনে রাখতে হবে। তাহলে OMe এখানে শুধুমাত্র কিন্তু মাইনাস আই ইফেক্ট দেখাতে পারছে। অবশ্যই OMe মাইনাস আই এবং প্লাস আর বোথ যদি দেখাতে পারে তবে গিয়ে ডোনেটিং, কিন্তু যেখানে ও প্লাস আর মেটা পজিশনে দেখাতেই পারছে না, তাহলে সেখানে কি সে শুধুমাত্র উইথড্রয়িং হিসাবে কাজ করছে। তাই 3 নম্বর সবার আগে চলে এলো। তার বাকিগুলোতে মোটামুটি ডোনেশন হচ্ছে, আর 1 নম্বরে ডোনেশন নেই, 1 নম্বর এখানে। এবার আমি যদি 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে কথা বলি, 4 নম্বরে মাইনাস আই ইফেক্টটা যেটা রয়েছে সেটা ভেরি ভেরি লেস দ্যান প্লাস আর। শুধু লেস দ্যান বললাম না, ভেরি ভেরি লেস দ্যান বললাম। কেন? অনেকটা দূরে আছে, তাই উইথড্রয়িং একদমই নেই, যা আছে ডোনেশন। তাই এর অ্যাসিডিটি সবার শেষে চলে গেছে। আর এখানে যেটা পড়তে হবে, 1 নাম্বার আর 2 নাম্বারের অলমোস্ট সমান। রিজন বিং এটা তো এক্সপেরিমেন্টালি বুঝতে হবে, এটা না পড়লে তো তুই বুঝতেও পারবি না। 1 নম্বরে ডোনেশনও নেই, উইথড্রয়িংও নেই, নিউট্রন। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে প্লাস আর দিয়ে যতটা জোরে ইলেকট্রন ডোনেট করে ওর অ্যাসিডিটি কমিয়ে দিতে চাইছে, অর্থ পজিশনে OMeটা কাছে থাকার জন্য উইথড্রয়িংও অনেকটা স্ট্রং করছে মাইনাস আই দিয়ে। মানে অর্থ পজিশনে OMe এর মাইনাস আই এবং মাইনাস আর, এই যে অপোজিং ইফেক্ট দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, অ্যাজ ইভ ওখানে কোনো OMe নেই। সো 1 নম্বরের সাথে অলমোস্ট সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে মাইনাস আই প্লাস আর একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। মাইনাস আইটা কেন পারছে? কারণ মাইনাস আই ওখানে অনেকটা কাছে আছে বলে কনসার্ন গ্রুপের থেকে। আর OH এর ক্ষেত্রে, OHটা ইটসেলফ এতটা ছোট গ্রুপ, ওইখানে আমরা OH এর ক্ষেত্রে আমরা অর্থ ইফেক্টের কথা ভাবছি না। সো এটাকেও আমাদের স্টার দিতে হবে। এখানেও আমরা একটা নতুন জিনিস শিখলাম, ঠিক আছে। তবে একটা জিনিস, বেশ কিছু একটা কোর কনসেপ্ট মাথায় ঢুকে যেন থাকে, অর্থ মেটা পজিশনে কিন্তু কেউ হাইপার কনজুগেশন বা কনজুগেশন, দ্যাট মিন রেজোনেন্স দেখাতে পারছে না, যেটা আমি NO2 ইফেক্টটা দিয়ে অলরেডি বললাম। হ্যাঁ, NO2 চলে গেছে, উফ, ওয়েট, রিলোড হয়ে গেছে, বুঝলি? লোড হয়ে যাক। লোড হয়ে যাক, তখন আমি একটু জল খেয়ে নিই। যেটা NO2 এর রেজোনেন্স দিয়ে বললাম, এই যে উপরের রেজোনেন্সটা দেখতে পাচ্ছিস যে অর্থ এবং প্যারা পজিশনটা ইফেক্ট হয়েছে, মেটা পজিশনগুলোতে কিন্তু কোনো পজিটিভ চার্জ আসেনি, মানে রেজোনেন্স মেটা পজিশনগুলোকে টাচ করছে না। সো এটাও বলেছি NO2 এর রেজোনেন্স প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য রেজোনেন্সগুলোকে প্র্যাকটিস করতে বলেছি ভালোভাবে। কতটা করেছিস জানি না, করবি, না করে থাকলে যে করেছিস ভেরি গুড। এবার বেনজোইক অ্যাসিড। এবার বেনজোইক অ্যাসিড মানে বেনজিনের COOH আছে, মানে ওখানে অর্থ ইফেক্টের পাঙ্গা আছে, তাই না? COOH আছে মানে ওখানে অর্থ ইফেক্টের পাঙ্গা আছে, এবং অর্থ ইফেক্টটা মোস্টলি আমরা বেনজোইক অ্যাসিডের জন্যই দেখতে পাবো। NH3 এর জন্য, NH2 এর জন্য দেখতে পেয়েছি, আমরা COOH এর জন্য বেশি আলোচনা করি। এবার প্রথম তুই একটা বেস লাইন ড্র করে নিবি যে COOH হচ্ছে অ্যাসিডিক, যত বেশি উইথড্রয়িং তত ভালো অ্যাসিড, যত লেস উইথড্রয়িং দ্যাট মিনস ডোনেশন করে দেবে তত আমার বাজে অ্যাসিড হবে। OMe মোটামুটি ডোনেটিং গ্রুপ, এটা জানি, কিন্তু তার সাথেও কিছু ভ্যারিয়েশন আছে। অর্থ পজিশনে, যেই আমাদের অর্থ পজিশনে কোনো একটা সাবস্টিটিউশন থাকবে তখন কি দেখাতে শুরু করবে? অর্থ ইফেক্ট। COO মাইনাস কার্বক্সিলেট আয়নটা আউট অফ দ্য প্লেন ফ্লিপ করবে, বেনজিন রিং ওর রেজোনেন্সটাকে হিন্ডার করতে পারবে না। সো OMe ডোনেটিং গ্রুপ হলেও
রেজোনেন্স ক্রস কনজুগেশনটাকে বন্ধ করে দিতে পারছে অর্থ ইফেক্ট, সেই জন্য ওর অ্যাসিডিটিটা বাড়বে, তাই 2 নম্বর আগে আছে। 2 নম্বরের সাথে কাকে সমান বলছে? 3 নম্বর। কেন? 3 নম্বর পজিশন মানে মেটা পজিশন, কেউ কি মেটা পজিশনে রেজোনেন্স দেখাতে পারে? তাহলে মেটা পজিশনে ওএমই যখন আছে, মেটা পজিশনে যখন ওএমই আছে তখন ওএমই শুধুমাত্র মাইনাস আই দেখাতে পারছে, ওএমইর যে প্লাস আই দেখানোর ক্ষমতাটা সেটা নেই, আগেরটা তো কেটে দিয়েছিলাম। তাহলে এখানেও উল্টো দিক থেকে ইলেকট্রন উইথড্র করছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন উইথড্র করছে, তাহলে এক্সপেরিমেন্টালি দেখা যাবে 2 আর 3 মোটামুটি সমান হয়ে যাচ্ছে। এবার বাকিটা তুই অটোমেটিক্যালি করতে পারবি, 2 3 সমান হয়ে গেল। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে ওভারঅলে ডোনেশনই আছে, কারণ এখানে মাইনাস আই ইফেক্টটা ভেরি ভেরি লেস দেন, এই যে একই সিচুয়েশন। 4 নম্বরে মাইনাস আই ইফেক্টটা ভেরি ভেরি লেস দেন প্লাস আর, তাহলে ওভারঅল ডোনেশনই করছে। ডোনেশন করলে সব থেকে বাজে জায়গা, আর 1 নম্বর তো এই জায়গায় স্ট্যান্ড করছে। আশা করি এটাও বুঝতে পারছিস। আগেরগুলো যে পড়ে নিলি 4টে এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখ কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল। অ্যানিলিনের ক্ষেত্রে দেখি এখানে কি ক্ষারকীয় চরিত্র বলেছে, দেখে নিবি। অনেক সময় বেসেরও তো অ্যাসিডিক ক্যারেক্টার বলতে পারে, তাই না? তাহলে যার বেসিডিটি সব থেকে বেশি তার অ্যাসিডিটি সব থেকে কম হবে, তা দেখে নিবি। কোনো বেসের তুই বেস দেখেই অ্যানিলিন দেখেই তোর মাথায় কাজ চলে, আচ্ছা বেসিক স্ট্রেংথ দিয়েছে হয়তো, অনেক সময় তো অ্যাসিডিক স্ট্রেংথও দিতে পারে, ওইটাই ট্রিকটা করে যে তুই তাড়াহুড়োতে ভুলটা কর। এক্সামিনার তো অনেক এক্সপিরিয়েন্স নিয়ে কোশ্চেন করছে, সে জানে স্টুডেন্টরা কি মিস্টেকটা করতে পারে তাড়াহুড়োতে। জানা কোশ্চেন থেকে ওভার কনফিডেন্ট হয়ে তুই বেসিসিটি স্ট্রেন্থ লিখে দিয়ে চলে এলি, নাম্বার কেটে নেবে, কারণ অ্যাসিডিটি স্ট্রেন্থ বলেছিল, ওইটাই দেখবে। তাই বেস দিলেও দেখবি যে অ্যাসিডিটির ট্রেন্ড দেয়নি তো, কারণ বেসেরও অ্যাসিডিটি বলতে পারি, ট্রেন্ডটা উল্টে যাবে। আচ্ছা, এখানে ক্ষারকীয় চরিত্র বলেছে। অ্যানিলিন আমরা জানি ডোনেশন যত ভালো হবে তত ভালো বেস হবে। এবার আবার সেই একই প্রবলেম, একটা আর একটা। এখানটায় তুই যদি দেখিস অর্থ ইফেক্ট, ওএমইটা বড় গ্রুপ, তাহলে কি হবে না, NH2 তার লোন পেয়ার দিয়ে যদি কোনো H+ আয়নকে অ্যাকসেপ্টও করতে চায়, H+ আয়নটাকে ওখানে ঢুকতে দেবে না। তাহলে যদি H+ আয়নকে ওখানে ঢুকতে না দেয়, তাহলে বেসিসিটিটা কি হবে? কমে যাবে। তাহলে বেসিসিটিটা কমে যাবে, তাহলে ওটা হাই অ্যাস বেসিস। এবার তুই ভাববি ওএমই কাছে আছে, ডোনেট করবে, হতে পারছে না। তাছাড়াও অর্থ পজিশনে মাইনাস আই ইফেক্টটাও স্ট্রঙ্গার, প্লাস আই ইফেক্টটা তো প্লাস আই ইফেক্ট কত দূর থেকে হচ্ছে তার উপর যায় আসছে না, কারণ প্লাস আর ইফেক্ট হচ্ছে রেজোনেন্স, যত দূরেই থাকুক না কেন তো ডিস্টেন্স নির্ভর নয়। তাতেও স্টেরিক হিন্ড্রেন্সের জন্য অর্থ ইফেক্টের জন্য ওটা অনেকটা লেস বেসিক হয়ে যাচ্ছে। সব থেকে হাইয়েস্ট বেসিক কে হবে? সবথেকে আবার আমি যদি এই মেটা পজিশনের কথাটা বলি, মেটা পজিশনে তো শুধুই মাইনাস আর এখানে তো আমি বলতে পারি এখানে অলমোস্ট প্লাস আর, তাহলে সব থেকে বেশি ডোনেশন কোথায় হচ্ছে? প্যারা পজিশনে। 4 নম্বর সবার আগে চলে এলো, প্লাস আর ভেরি ভেরি গ্রেটার দেন মাইনাস আই, যেটা আগে থেকে লিখে আসছে আমি বারবার। দেন এখানে উইথড্র হয়ে যাচ্ছে, এখানে ঢুকতে দিচ্ছে না, এখানে কেউ নেই, তাহলে কেউ নেই তা আগে এলো। এখানে উইথড্র হয়ে যাচ্ছে 3 নম্বর, এখানে এলো। আর এখানে যে H+ আয়নটাকে 2 নম্বরটা এখানে এলো, কারণ 2 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, অর্থ ইফেক্ট আর মাইনাস আই এরা দুজন মিলে H+ আয়নটাকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু এখানে তো প্লাস আরও আছে, প্লাস আর উল্টো দিক থেকে কিছুটা ইলেকট্রন ডেনসিটি দিচ্ছে, তাহলে 3 নম্বরটা আগে এলো। এবং সবার শেষে কি আসছে? 3 নম্বর বলছি, 2 নম্বরটা আগে এলো, এবং সবার শেষে কি আসছে? সবার শেষে আসছে 3 নম্বরটা, কারণ ওখানে শুধুই মাইনাস আই, প্লাস আর দিয়েও কেউ বাড়াতে পারছে না। তো এটা আমরা দেখতে পেলাম, শেষের দিকেই চলে এসেছি আমরা প্রায়। এবার আর কয়েকটা 3টে এক্সাম্পল আছে। যদি মাইনাস কি আছে এবার NO2, সবার জায়গায় NO2 হচ্ছে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে মাইনাস আই এবং মাইনাস আর বোথ দিয়ে টানে। তাহলে NO2-র ক্ষেত্রে তুই যদি দেখিস NO2 কোথায় মাইনাস আই এবং মাইনাস আর বোথ দেখাতে পারছে, এইখানে প্যারা পজিশনে মাইনাস আইও আছে মাইনাস আরও আছে, তাহলে সব থেকে আগে অ্যাসিডিক এখানে চলে গেল। মেটা পজিশনের প্রবলেমটা কি? মেটা পজিশনের প্রবলেমটা হচ্ছে এখানে শুধু মাইনাস আই। অর্থ পজিশনেও তো মাইনাস আই এবং মাইনাস আর। এবার তুই বলবি এখানে তো কেউই নেই, তুই বলবি তাহলে অর্থ পজিশনের সাথে প্যারা পজিশনকে কি করে ডিফারেন্সিয়েট করব? প্যারা পজিশনের ক্ষেত্রে কি হয়, মাইনাস আই ইফেক্টটা খুব কম হয়, অর্থ পজিশনে মাইনাস আই ইফেক্টটা আরও বেশি স্ট্রঙ্গার। তাহলে ইলেকট্রন উইথড্রটা আমার এখানে কি হচ্ছে, এখানে একটা নতুন জিনিস শিখতে পাবো, যা এত প্রথমে যেটা বলছি সেটা ভাব। ইলেকট্রন উইথড্রটা তাহলে তো প্যারা পজিশনে, এবার তুই তো এবার কন্ট্রাডিকশন করবি যে প্যারা পজিশনে মাইনাস আই, মাইনাস আরটা তো একই যত দূর থেকেই হোক না কেন, কিন্তু মাইনাস আইটা তো ডিস্টেন্স নির্ভর, ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে তো অর্থ পজিশনে মাইনাস আই বেশি স্ট্রঙ্গার হওয়ার কথা, তাহলে মাইনাস আই যেখানে বেশি স্ট্রঙ্গার, তো সেটা সব থেকে বেশি অ্যাসিডিক হওয়ার কথা, মানে 2 নম্বরকে আগে আসার কথা। কিন্তু 4 নম্বর আগে চলে এলো, 2 নম্বর পরে চলে গেল কেন? আবার বন্ডিংয়ে যে হাইড্রোজেন বন্ডিং পড়েছিস সে বলতে পারবি যে বন্ডিংয়ে হাইড্রোজেন বন্ড পড়িসনি, সে পারবি না, আমি হাইড্রোজেন বন্ডটা ড্র করে দেবো, ঠিক আছে? আমি হাইড্রোজেন বন্ডটা ড্র করে দেখাচ্ছি, আগে বাকি কথাটা বলে নি। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কি হয়, অ্যাসিডিটা কমে যায়, কারণ এই হাইড্রোজেনটা NO2 এর সাথে হাইড্রোজেন বন্ড হয়ে অ্যাটাচ হয়ে বসে থাকে, ওই হাইড্রোজেনটা সহজে বেরোতে পারে না।
এই কারণে 4-এর পর 2 আসে, 4-এর পর 2 আসে। 3 নম্বরে তো -i দিয়ে টানছে, তাহলে 3 নম্বর, আর এখানে কোনো কিছু দিয়ে টানছে না, তাই 1 নম্বর সবার শেষে। আমি হাইড্রোজেন বন্ডটা ড্র করে দিচ্ছি, বোর্ডে যাবো আবার ওটা রিলোড হয়ে যাবে, আমি শেষে হাইড্রোজেন বন্ডটা ড্র করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মধ্যে কথা এটা মনে রাখবো, ওই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য হাইড্রোজেনটাকে ওখানে টেনে ধরে রেখেছে, সে কারণে ওটা বেরোতে পারছে না। আচ্ছা, লাস্ট দুটো বলে নিই, ঠিক আছে? NO2 এর ক্ষেত্রে আবার দেখ, কার্বক্সিলিক অ্যাসিড যেখানেই রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড যেখানেই রয়েছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে যখনই অর্থ পজিশনে কিছু থাকবে তোকে সাবধান হয়ে যেতে হবে। অর্থ ইফেক্ট কি করে? কার্বক্সিলিক অ্যাসিডকে আউট অফ দ্য প্লেন ফ্লিপ করবে, মানে অর্থ ইফেক্টের জন্য আউট অফ দ্য প্লেন ফ্লিপ করবে, তাহলে অ্যাসিডিটি বাড়বে। শুধুমাত্র NO2 যে অ্যাসিডিটি আউট অফ দ্য অর্থ ইফেক্টের জন্য আউট অফ দ্য প্লেন ফ্লিপ করিয়ে দিয়ে ক্রস কনজুগেশনটাকে আটকে দিয়ে অ্যাসিডিটি বাড়াচ্ছে তাই নয়, NO2 অর্থ পজিশনে -i ইফেক্ট দিয়েও খুব স্ট্রঙ্গার ইলেকট্রন টানছে, আর -r দিয়েও টানছে, মানে সব কিছুই ওকে অ্যাসিড করে দিচ্ছে। দেখ, অর্থ ইফেক্টের জন্য ইলেকট্রন ডেনসিটি টানছে বলছি, সরি, অর্থ ইফেক্টের জন্য অ্যাসিডিটি বাড়াচ্ছে আউট অফ দ্য প্লেন ফ্লিপ করে, -i দুটো দিয়ে আরো বাড়াচ্ছে, বিশাল স্ট্রং হয়ে যাচ্ছে। 4.17 প্রচুর স্ট্রং হয়ে গেছে অ্যাসিডটা। 4.17 কেন বলছি, দূর, 4.17 তো 4.74 তো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডেরই, কার্বক্সিলিক মানে CH3 অ্যাসিডিক অ্যাসিডেরই। 2.17 বিশাল বিশাল স্ট্রং হয়ে গেছে অ্যাসিডিটা। দেন NO2 যদি এই পজিশনে দেখি, এই পজিশনে তো শুধুমাত্র -i দেখাতে পারছে, আর এই পজিশনে -i এবং -r বোথ দেখাতে পারছে, যদিও -iটা একটু কম্পারেটিভলি উইকার। তাহলে 4 নম্বর, এরপরে 4 নম্বর আসার কথা, কারণ -i -r বোথ আছে। 3 নম্বরে শুধু -i আছে, আর তারপরে তো যেটা বেঞ্চমার্ক 1 নম্বর সেটা আছে, ঠিক আছে? এবার অ্যানিলিনের ক্ষেত্রে আমরা জাস্ট NO2 কে দেবো। NO2 কি করছে? NO2 একে প্রথমত এই পজিশনে অর্থ পজিশনে থাকার ফলে ইনকামিং H+ আয়নকে ঢুকতে দিচ্ছে না, তার উপরে -i ইলেকট্রন টানছে, -r আরও ইলেকট্রন টানছে, তাহলে NH2 এর মাথায় ইলেকট্রন ডেনসিটিটাকে তো কমিয়েও দিচ্ছে, তারপরে H+ কেও ঢুকতে দিচ্ছে না। বুঝলাম ক্ষারকীয় চরিত্র, এটা ঘটছে। বেশ, এবার আর কি কি ইফেক্ট আছে? 3 নম্বরে এখানে -i আছে, এখানে কি আছে? -i এবং -r বোথ আছে। তাহলে ক্ষারকীয় চরিত্রের ক্রম যদি দেখা হয়, ভালো করে দেখ, 2 নম্বরে যেটা বললাম, শুরু থেকে আরেকবার বলি। 2 নম্বরে NO2 অর্থ ইফেক্টের জন্য H+ আয়নকে ঢুকতে দিচ্ছে না, যেটা আগে থেকেও দেখে আসছি, Me যখন ছিল বা OMe ছিল, সব জায়গাতেই একই সিচুয়েশনই হচ্ছিল, তাই NO2 সেটাই করবে। এবার কি NO2 নিজস্ব যে ইফেক্টগুলো, একটা তো স্টেরিকের জন্য হলো, বাল্কের জন্য, H+ আয়ন ঢুকতে পারছে না, আরেকটা -i দিয়েও টেনে নিচ্ছে, -r দিয়েও টেনে নিচ্ছে, তাহলে বেসিসিটি সব থেকে কম হওয়ার কথা। দেখ, সব থেকে শেষে 2 নম্বর আছে, ভালো কথা। 3 নম্বরে -i দিয়ে টানছে, 4 নম্বরে -i এবং -r বোথ দিয়ে টানছে, আর 1 নম্বরে কেউ কোথাও টানছে না, তাহলে -i -r, তাহলে আরো সব থেকে খারাপ কোথায় গেল? 4 নম্বর গেল। সব থেকে খারাপ নয়, মানে 2 এর পর যদি কেউ মোটামুটি খারাপ হয় তাহলে 4, কারণ এখানে উইথড্রটা আরো বেশি। 3 নম্বরে উইথড্রটা একটু কম হলো, তাহলে বেসিসিটিটা একটু বাড়লো, আর 1 নম্বরে কেউ ছিল না, তাহলে বেসিসিটিটা সব থেকে বেশি হলো। তাহলে লাস্ট আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে NO2 এর আমার যে হাইড্রোজেন বন্ডিংটা রয়েছে সেটা আমরা দেখি, ঠিক আছে? 1 সেকেন্ড দাঁড়া, একটা জিনিস দাঁড়া, কে ফোন করলে একবার দেখি, দাঁড়া। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, চ NO2 এটা দেখিয়ে নি, ওই দেখেছিস, এইটাই তখন ভয় পাচ্ছিলাম যে আবার সেই নো, আর ওয়েট করতে পারছি না, একটাই স্ট্রাকচার দেখাবো। কি হচ্ছে যখন OH এর অর্থ পজিশনে N, O নেগেটিভ, ডবল বন্ডেড O এই স্পিসিসটা চলে আসছে, সেই পার্টিকুলার সিচুয়েশনে এটা ডেল্টা পজিটিভ সেন্টার, এটা ডেল্টা নেগেটিভ সেন্টার, এটা তো নেগেটিভ দেখতেই পাচ্ছিস, সেই পার্টিকুলার সিচুয়েশনে এই ডেল্টা পজিটিভ আর এই অক্সিজেনের এই যে নেগেটিভ, এইখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং কি জিনিস স্যার?
একটা কেমিক্যাল বন্ডিং দেখবি সেমিস্টার 1 ভালো করে ডিটেলে বোঝানো হয়েছে, অনেক কিছু জিনিস বোঝানো হয়েছে। এর ফলে এখানে দেখ 1 2 3 4 5 6 মেম্বার একটা রিং তৈরি হয়, কিলেশন বা চিলেশন বলে। এবার হাইড্রোজেনটা কি হলো, অক্সিজেনের সাথেও একটা উইক ভ্যান্ডারওয়াল ফোর্স হাইড্রোজেন বন্ড করলো, যদিও ভ্যান্ডারওয়াল ফোর্সগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডটা স্ট্রঙ্গার, কোভ্যালেন্ট বন্ডের মতো স্ট্রং নয়। যাও একটা নতুন একটা বন্ড হলো, কিছুটা তো অ্যাট্রাকশন হলো। তাহলে হাইড্রোজেনের এই ইন্টারমলিকিউলার, ইন্টার নয় ইন্ট্রামলিকিউলার আন্তঃআণবিক, আন্তর্জাতিক, বাংলাটা প্রবলেম হচ্ছে বাদ দে, ইন্টার নয় ইন্ট্রামলিকিউলার, মলিকিউলার ভেতরেই অন্য কারোর সাথে নয়, হাইড্রোজেন বন্ডিং করার ফলে এই হাইড্রোজেনটা এখানে একটা স্টেবিলিটি পাচ্ছে, এর ফলে এই হাইড্রোজেনটার ওখানে বন্ড ব্রেক করে বেরোনোটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেই কারণে এটার অ্যাসিডিটিটা একটু কমে যাচ্ছে, 4 নম্বর যেটা ছিল তার অ্যাসিডিটি একটু বেড়ে যাচ্ছে। ইভেন দো এখানে নাইট্রোজেনের -I এবং NO2 এর -I এবং -R বোথ স্ট্রঙ্গার দেন প্যারা পজিশন, -Rটা স্ট্রঙ্গার নয়, -R তো অর্থ আর প্যারা যেখানেই হোক না কোনো একই ব্যাপার, -Iটা অর্থ পজিশনে স্ট্রঙ্গার, -Iটা অর্থ পজিশনে স্ট্রঙ্গার প্যারা পজিশনের থেকে। তাও কেন প্যারা পজিশনেরটা বেশি অ্যাসিডিক হচ্ছে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য হাইড্রোজেনটা আটকে পড়ছে ওই জায়গাটায়, এই যেখানটায়, যে এখানে -Iটা কম্পারেটিভলি লেস স্ট্রঙ্গার, অর্থ পজিশনে -Iটা কম্পারেটিভলি মোর স্ট্রঙ্গার, তাতেও এটা মোর অ্যাসিডিক কেন হতে পারছে না, কারণ এখানে হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাই 2 নম্বরটা পরে যাচ্ছে, 4 নম্বরটা আগে আসছে। এই ছিল এই মলিকিউলগুলো, প্রতিটা মলিকিউল আমি ধরে এক্সপ্লেন করে দিলাম, এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি, না বুঝতে পারলে গ্রুপে বলবি, আমাকে পার্সোনালি জানাবি, কমেন্ট করে জানাবি, যেভাবে ইচ্ছা জানা, কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করে নে, এটা কিন্তু ইনভেস্টমেন্ট ধরতে পারিস, ঠিক আছে? ইনভেস্টমেন্ট কোন সেন্সে? পরীক্ষার সেন্সে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বহু কনসেপ্ট এখানে শেখার আছে, যেখানে যেখানে আমরা নতুন নতুন কনসেপ্ট শিখেছি সেখানে সেখানে কিন্তু আমি স্টার দিয়ে দিয়েছি, ওই জায়গাগুলো সাবধানে, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা এতটাই, পরের দিন আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট পড়বো।